এটা কি জিওর দোকান? জিওর দোকান? মানে জিওর কি এখানে মানে কথাবার্তা বলা হয়? মানে আমার ফোনে নেট চলছে না। আপনার ফোনে নেট চলছে না? হ্যাঁ স্যার। যে নাম্বার থেকে কথা বলছেন এই নাম্বারে না অন্য নাম্বার? হ্যাঁ বলো। বলছি যেই নাম্বার থেকে কথা বলছেন এই নাম্বারে না অন্য নাম্বারে? না এই নাম্বারটাই। আর আমাকে যে ফোন করে বলছে যে রিচার্জ করো রিচার্জ করো, কিন্তু রিচার্জ যে করবো, নেট তো চলে, রিচার্জ করবো কেন তাহলে? ঠিক আছে স্যার, আপনি করার দরকার নেই স্যার। আপনাকে রিচার্জ করার কথা বলেছে তো আপনি করতে পারেন, না সেটা আপনার উপর নির্ভর করবে। না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 বার ফোন করে দেয়, বলবে রিচার্জ করো রিচার্জ করো। আবার রিচার্জের টাকাটা সেই কত করে দিচ্ছে বলো দিকে? কথা বলি স্যার, আপনি যা বলছেন ঠিক আছে। আপনি রিচার্জ করার কথা বলেছেন, সেটা আপনার উপর নির্ভর করে আপনি করবেন কি না করবেন। আপনাকে যদি কেউ ফোন করে বলে আপনি একটা গাড়ি কিনুন গাড়ি শিখতে করে যদি ফোন করে বলে গাড়ি কিনুন, আপনি তার কথা শুনে গাড়িটা কিনে নেবেন? হ্যাঁ নেট নাই, এ নাই সে নাই, কিছু নাই। না না আমার দোকানটা খুলে রাখা কি দরকার তোমাদের? আপনি ঠিক আছে স্যার, আমি না বলছি। আপনার যে গাড়ি তৈরি করা ফোন করছি তাহলে তো গাড়ি দোকান করে রেখেছে, তারা যদি আপনার সাথে গাড়ি কিনে নিতে গাড়ি কিনে, আপনি কি তার কাছ থেকে কিনে নেবেন? না আমি কি বলছি, এখন কি নেটের স্পিড বাড়বে তাহলে আমি রিচার্জ করবো। আপনি কোনো রকম কোনো স্পিডই পাবেন না স্যার। আপনি আগে রিচার্জ করবেন, তারপরে আপনি বলেন যদি না পান অবশ্যই কল করবেন স্যার, ঠিক আছে? না আমি রিচার্জ করেছিলাম 1 মাসে, কোনো নেট চলেনি আমার, একটা গান শুনতে পাইনি আমি। পুরোনো পুরোনো ছায়াছবির গান শুনতে পাইনি, মিঠুনের গান শুনতে পাইনি, দেবের গান শুনতে পাইনি। এগুলো কি এগুলো? আপনি বর্তমানে স্যার আমি দেখতে পাচ্ছি আপনার এই নাম্বারটাতে আপনি কোনো সার্ভিসই ব্যবহার করতে পারবেন না বর্তমানে। সেটা আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে প্রথমত রিচার্জ করতে হবে। আমি মিঠুনের গান শুনতে পাইনি বলে তো রিচার্জটা করিনি নাকি? তুমি বলো, ভুল বলেছি আমি? আমাদের কাছ থেকে এখন আপনি কল করছেন, এখন আপনি কোনো সার্ভিসই ব্যবহার করতে পারবেন না স্যার। রিচার্জ করবেন, ব্যবহার করতে পারবো না বলে তো এই দোকানটা তো খুলে রাখা উচিত নয়। আমাদের এখানে দোকানগুলো ভেঙে দেয়, যে দোকানে ভালো ইয়া হয়, এটা দোকান খোলা হয়েছে। ঠিক আছে ঠিক আছে স্যার, মানে আপনি ওখানে আপনার পাশাপাশি দোকান আছে ভেঙে দেবেন, আপনি ভাঙতে পারেন স্যার, ঠিক আছে? না এইভাবে তো দোকানগুলো খুলে রাখলে তো হয়নি। আর ক টাকা ভরবো? 100 টাকা, 100 কত টাকা ভরলে কি হবে? সেটা স্যার যখন আপনি বলবেন আপনাকে বলবো, আপনাকে 349 টাকা ভরতে হবে। কত ভরবো? 349। 349? আমি তো জীবনে 300 টাকা দেখেই নি। 300 টাকা আগে 199 টাকা ছিল, আমাদেরকে ছোট কিপ্যাড ফোনটা দিল, দিয়ে বললো 1 বছর ফ্রি। এখন 349? অবশ্যই। এইগুলা কিরকম দোকানদারি হচ্ছে তোমাদের? যে দোকানদার আপনাকে বলেছিল আপনি দোকানদার সঙ্গে কথা বলতে পারেন। না তুমি দোকান আমাকে একটা নাম্বারটা দিল, বললো ফোন করে, এটা দোকানের নাম্বার, ফোন করো, ও বললে রিচার্জ করে দেবে। তা তুমি কোথাও রিচার্জটা আমার? আপনাকে বললে ফোন করে দেবে। হ্যাঁ আমাকে নাম্বারটা দিল, আমাকে ছোট ফোনটা আমি কিনেছিলাম 1000 টাকা দিয়ে, আমাকে বললো সেই যদি আপনার কথা বলি, সেই যদি আপনাকে বলে এই নাম্বারে ফোন করুন আপনার বাড়িতে একটা গাড়ি দিয়ে যাবে, আপনি বিশ্বাস করুন তার নাম্বারে ফোন লাগিয়ে দেবেন যে গাড়ি দিয়ে পাওয়া যায়। না তাহলে তোমরা কেন 1 বছর ফ্রি দিয়েছিলে বলো? ফোনটার সঙ্গে সিম কেন ফ্রি দিয়েছিলে? আমি কি বলেছিলাম আমাকে সিম? আপনি কোথা থেকে নিয়েছিলেন? আপনি কোথা থেকে নিয়েছিলেন? কার কাছ থেকে নিয়েছিলেন? ও তো নাই, ও তো পালিয়ে গেছে। হ্যাঁ সেটা তো আপনাকে, আপনি যখন নিয়েছেন কোনো একটা জিনিস। না আমি জানিনি তুমি রিচার্জ করে দাও আমাকে। এরকম কোনো প্রসেস নেই স্যার। কেন করবে? তুমি 1000 টাকা নিয়েছিলে যে আমার। আপনাকে আমি যে সংখ্যাটা আপনাকে জানতে আপনি হতে পারি না তুমি 1000 টাকা নিয়েছো আমার ফেরত দাও, তাহলে আমার রিচার্জ করতে দাও। আমরা বলে দিচ্ছেন সাহায্য করতে পারি। না রিচার্জটা করতে দাও। তুমি যে 1000 টাকা নিলে এই কিপ্যাড ফোনটা আমার কাজ করে নি, আমি বোতামগুলো টিপে একটা বোতাম উঠে পালিয়ে গেছে।